নমস্কার সৎসঙ্গে গুরু ভাই বোন, আমার দর্শক ও শ্রোতাবৃন্দ। আমি আজকে আপনাদের সামনে বর্তমান যে পরিস্থিতি ভারতের বুকে এবং পশ্চিমবাংলার বুকে, যে হিন্দু এবং মুসলমানের মধ্যে সম্পর্কের যে অবনতি হয়েছে, যার ফলে কোথাও কোথাও সহিংসতা রূপ নিয়েছে, দাঙ্গা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে একটু আলোচনা করব। সাম্প্রদায়িক দাঙ্গা আর সে সম্পর্কে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের সামনে কি বলেছেন, এই বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে কয়েক পর্বে আলোচনা করতে আমি আপনাদের সঙ্গে আমার চিন্তা ভাবনা শেয়ার করব। দেশভাগের আগে ও পরে এবং আজও সাম্প্রদায়িক দাঙ্গা অব্যাহত। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে গত সপ্তাহে সাম্প্রদায়িক সহিংসতা হয়েছে, আপনারা সবাই জানেন। ওয়াকফ আইন বিরোধী প্রতিবাদ আন্দোলন চলছে, আর সেই মুর্শিদাবাদের ওয়াকফ আইন বিরোধী প্রতিবাদ আন্দোলনে সাম্প্রদায়িক সহিংসতায় সেই আন্দোলন বদলে গেছে। এরকম নানা ঘটনা ঘটে চলেছে হিন্দু মুসলমানকে কেন্দ্র করে বিভিন্ন সময় ভারত জুড়ে। হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক দাঙ্গার ট্র্যাডিশন আজও ভারত ও বিশ্বের বিভিন্ন প্রান্তের সমানে চলেছে। এই সমস্যার সমাধান কোথায়? ও হিন্দু মুসলমানে সারা ভারতময় যে গোলমাল, সেই গোলমাল মীমাংসায় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কী বলেছেন, সে বিষয়ে আপনাদের সঙ্গে আমি বিস্তারিত আলোচনা করব কয়েক পর্বে। সৎসঙ্গীদের সাহায্য আমি প্রার্থনা করি, যাতে এই ভয়ঙ্কর দুঃসময়ে শ্রী ঠাকুরের কথা মানুষের কাছে আমি পৌঁছে দিতে পারি। ভারতবর্ষে ও বিশ্বজুড়ে বিভিন্ন দেশে হিন্দু মুসলমানের মধ্যে সংঘাতের ইতিহাস দীর্ঘ এবং জটিল। এই সংঘাতের অনেক কারণ রয়েছে, যার মধ্যে ধর্মীয় বিভেদ বিশেষভাবে উল্লেখযোগ্য। মুসলমান ভাইদের সম্বন্ধে হিন্দু ভাইদের মনের ভিতরে এবং হিন্দু ভাইদের সম্বন্ধে মুসলমান ভাইদের মনের ভিতর যে সমস্ত কুৎসিত ধারণা বা সংস্কার গেঁথে আছে, তার ফলস্বরূপ আজকের এই ভয়ঙ্কর পরিস্থিতি। এছাড়া ব্রিটিশের নিজেদের স্বার্থে এবং দেশ শাসনের সুবিধার্থে ডিভাইড অ্যান্ড রুল প্রয়োগের মতো ঘৃণ্য, নোংরা, নীচ মানসিকতা ও তার প্রভাবে ও চক্রান্তে এবং দেশনেতাদের দেশভাগের মতন আত্মঘাতী সিদ্ধান্ত ভারতীয় হিন্দু মুসলমান ভাই বোনের মধ্যে মানসিক আত্মিক বিচ্ছেদের বীজ চিরদিনের জন্য বপন করে দিয়েছে। মানবজাতির পরম উদ্ধাতা, পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তৎকালীন দেশনেতৃবৃন্দকে দেশভাগের মতো আত্মঘাতী সিদ্ধান্ত গ্রহণ করা সম্পর্কে সৎসঙ্গের পক্ষ থেকে বারবার সাবধান করে দিয়েছিলেন। তিনি নানা কর্মকাণ্ড বাস্তবায়ন করার মধ্যে দিয়ে ও দেশনেতাদের কাছে তার আকুল কান্না পৌঁছে দেওয়ার মধ্যে দিয়ে আপ্রাণ চেষ্টা করেছিলেন এই দেশভাগ আটকাতে, কিন্তু তিনি ব্যর্থ হয়েছিলেন। সৎসঙ্গের পক্ষ থেকে তিনি তার আবেদন লিখে পাঠিয়ে বলেছিলেন, ডিভাইডিং কম্প্রোমাইজ ইজ দ্য হ্যাচ অফ অ্যানিমোসিটি, যার অর্থ দেশ ভাগ করে হিন্দু মুসলমান সমস্যা সমাধান করার অর্থ তা দিয়ে দিয়ে শত্রুতার ডিম ফোটানো। শ্রী ঠাকুর মুসলিম লীগ ও হিন্দু মহাসভার নেতাদের সাথে কথা বলেছিলেন সাম্প্রদায়িকতার ব্যাধি নিরসন করা ও দেশভাগ আটকাবার জন্য, কিন্তু তার সব রকমের চেষ্টা ব্যর্থ হয়ে দেশভাগ হয়েছিল। ফলে ভাগ করে সমস্যার সমাধান তো হলো না, বরং আজ দেশভাগের ৭৯ বছর পরেও তৎকালীন দেশনেতারা ধরতে পারেননি, বুঝতে পারেননি এই তা দিয়ে দিয়ে শত্রুতার ডিম ফোটানোর ভবিষ্যৎবাণী। আজ প্রমাণ হলো শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ছিলেন দ্রষ্টা পুরুষ ও সর্বজ্ঞ। এর থেকে কি সত্যিই আমাদের কোনো মুক্তির উপায় নেই? দেশ ভাগ করে হিন্দু মুসলমানের সমস্যার সমাধান করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তার ফলে উভয় সম্প্রদায়ের মধ্যে তা দিয়ে দিয়ে ডিম ফোটাবার মতো শত্রুতার ডিম ফুটেই চলেছে। আর সেই শত্রুতার বলি হচ্ছে, বিষে নীল হয়ে যাচ্ছে দুই সম্প্রদায়ের সাধারণ ভাঙাচোরা, সহজ সরল, দুর্বল, অজ্ঞ, মূর্খ মানুষ দাবার বোরের মতো। আজও আমরা সেই দিকেই চেয়ে থাকি।
কবে হিন্দু মুসলমান পরস্পরকে সম্পূর্ণ করে জানবে, মিথ্যা রেষারেষি হিংসা বিদ্বেষ দূর হবে। আশায় থাকি একদিন দুই সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি আসবে, শান্তিময় কল্যাণময় হবে সমাজ ও জগৎ সংসার। কিন্তু কি করে হিন্দু মুসলমান পরস্পরকে সম্পূর্ণ করে জানবে? মিথ্যা রেষারেষি মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ কি করে দূর হবে? কি করে সম্প্রদায় সম্প্রীতি আসবে? হিন্দু মুসলমান পরস্পরকে সম্পূর্ণ করে জানার জন্য যেদিন প্ল্যাটফর্ম তৈরি হবে, সেই প্ল্যাটফর্মে উভয় সম্প্রদায়ের মানুষেরা জমায়েত হবে এবং যেদিন জানবে সমস্যার সমাধান আর চলবে সেই পথে হাত ধরাধরি করে দুই সম্প্রদায়, সেদিন হিন্দু মুসলমানের মিথ্যা রেষারেষি হিংসা বিদ্বেষ দূর হবে, আসবে সম্প্রদায় সম্প্রীতি। একথা শুধু হিন্দু মুসলমানের ক্ষেত্রে নয়, সব সম্প্রদায়ের ক্ষেত্রেই প্রযোজ্য। হিন্দু মুসলমান তথা সমস্ত সম্প্রদায়ের মানুষের পরস্পরকে জানার, সমস্ত সমস্যার সমাধান জানার এবং সেই পথে হাত ধরাধরি করে চলার, মিথ্যা রেষারেষি হিংসা বিদ্বেষ দূর করে সম্প্রদায়ে সম্প্রীতি গড়ে তোলার প্ল্যাটফর্মই হলো পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র শ্রেষ্ঠ এক ও একমাত্র প্রতিষ্ঠান সৎসঙ্গ। আর সাম্প্রদায়িক সমস্যা ও বিশ্বের সমস্ত সমস্যার নিখুঁত সমাধানকারী রূপকার হলেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। এই সৎসঙ্গ প্ল্যাটফর্মে হিন্দু মুসলমান তথা সমস্ত সম্প্রদায়ের মানুষেরা যেদিন জমায়েত হবে এবং জিজ্ঞাসুর মতো নতুন কিছু জানতে বা বুঝতে আগ্রহী হবে এবং সেই বিষয়ে প্রশ্ন করতে বা আলোচনা করতে ভালোবাসবে, আর এই মানসিকতায় ধর্মান্তরের মতো ঘৃণ্য প্রথাকে দূরে সরিয়ে রেখে নিজ নিজ ধর্ম মতে অটুট থেকে একজন খাঁটি হিন্দু, একজন খাঁটি মুসলমান, একজন খাঁটি খ্রিস্টান, একজন খাঁটি বৌদ্ধ ইত্যাদি খাঁটি হয়ে উঠে জমায়েত হবে, সেদিন হিন্দু মুসলমানের মধ্যে যে রেষারেষি যে হিংসা বিদ্বেষ সমস্ত কিছু দূর হবে। সৎসঙ্গের বর্তমান শ্রী আচার্যদেব বলেছেন, আমরা কোনো সেক্টের নই, কোনো মত বা বিশেষ কোনো বিষয়কে আমরা রিপ্রেজেন্ট করি না। মনুষ্যত্বে যা যা গুণ নিয়ে আদর্শ মানুষ তৈরি হয়, সেই সমস্ত গুণের প্রকাশ আমাদের সবার মধ্যে হোক। বিশ্বজুড়ে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ ইত্যাদি সমস্ত সম্প্রদায়ের সমস্ত মানুষের মধ্যে মনুষ্যত্বের সমস্ত গুণ বিকশিত হোক, আর প্রত্যেকে জীবন্ত আদর্শকে মাথায় নিয়ে আদর্শ মানুষ তৈরি হোক। সৎসঙ্গ তাই চায়। আর এই প্রসঙ্গে সৎসঙ্গে প্রাণপুরুষ পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কী বলেছেন, আজ আমাদের সৎসঙ্গীদের তা জানার সময় এসেছে এই ভয়ঙ্কর বিষাক্ত ও ঘোর অন্ধকার সময়ে এবং মারণ যজ্ঞের হাত থেকে বাঁচতে ও বাঁচাতে এই সাম্প্রদায়িক হানাহানির বিষয়ে শ্রী ঠাকুর কী সমাধান দিয়ে গেছেন তা জানার ও সকলকে জানাবার, নিজের চোখ খোলার ও সকলের চোখ খুলে দেবার। সেই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আসব পরবর্তী ভিডিওতে। কয়েক পর্বে একে একে তুলে ধরব সমাধান বাণী আপনাদের সামনে। আজকে আমি আপনাদের কাছে সেই বিষয়টা জানাবার জন্য আমি এলাম। আপনাদের সহযোগিতা আমার একান্ত প্রার্থনা করি, একান্ত কাম্য। আমি আশা করি আপনারা আমার সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, যাতে আমি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র হিন্দু মুসলমানের যে দীর্ঘ বহু বছরের যে সংঘাত, যে সাম্প্রদায়িক দাঙ্গা, সমস্ত কিছুর মীমাংসা সমাধান কোথায় সে সম্পর্কে তিনি কি বলে গেছেন, সেই বিষয়ে আমি আপনাদের সামনে একে একে তুলে ধরব। আমি আপনাদের কাছে প্রার্থনা করি আপনারা ঠাকুরকে মানুষের কাছে সবার কাছে পৌঁছে দিন, মানুষকে বাঁচান, নিজে বাঁচুন, অন্যকেও বাঁচান। যাই হোক, আজকে আমি আপনাদের কাছে আমার এই শেষ কথা, আসুন নিজে বাঁচি ও অন্যদের বাঁচাই, এই কথা বলে আমি আমার আজকে ভিডিও আমি এখানে শেষ করছি। আবার পরবর্তী ভিডিওতে আমি আসব ঠাকুরের বলাগুলো নিয়ে। নমস্কার, জয় গুরু।